রাধে রাধে, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলো তো? তোমাদের সঙ্গে আরেকটা শীতলা পূজা শেয়ার করবো বলে। সেটা হলো লামডিংয়ের হসপিটাল রোডে শীতলা পূজাটা, যেটা আমাদের লোককলোনির একই পূজার সঙ্গে শুরু হয়েছিল। তো আমরা 5 দিন এখানে থাকার কারণে ওইখানে আর যেতে পারিনি। তো আমি যখন যাই প্রায় মোটামুটি 10:30 থেকে 11:30 বাজে, তখন মেলাও শেষ, লোকজনও তেমন একটা নেই। তারপরেও আমার কাছে মায়ের মুখটা দেখার জন্য আমি গিয়েছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ওখানে গিয়ে শুনি ওইখানে নাকি 2জন শিল্পী এনেছেন, ওরা সন্ধ্যার থেকে প্রোগ্রাম করেছিল। যে একটা ছিল বাউল সঙ্গীত, একটা ছিল স্যাক্সোফোন। তো এখানে দেখো, যে বলছিলাম না মায়ের মুখটা অনেক সুন্দর, এই দেখো মায়ের মুখটা দেখে তো জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, সত্যিই অনেকটা সুন্দর। তো এখানে দেখুন একজন বাউল সঙ্গীত যিনি গান শোনাচ্ছেন আর একজন পিছনে স্যাক্সোফোন বাজাচ্ছিলেন। তো আমি যদিও এনাদের ভিডিও, আমি দুটা ভিডিও আমার ভিডিওর পরে আমি তোমাদেরকে শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে। আর আমি আশা করি আমার যেমন ভালো লেগেছিল আপনাদের এরকম ভালো লাগবে। আর যেটা লাইভ শুনেছিলাম আমি স্যাক্সোফোনটা, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন আগে এরকম সরাসরি দেখিনি। টিভিতে বা মোবাইলে এরকম অনেকবার দেখেছিলাম, কিন্তু আমি এরকম কোনো দিন দেখিনি। তো তার জন্য আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম, ভীষণ ভালোও লেগেছিল। এই যে পিছনে বাজাচ্ছেন, ভীষণ ভীষণ সুন্দর বাজিয়েছেন। তো যিনি বাউল সঙ্গীত গাইছেন মনে হয় ওনাকে শিলচর থেকে আনা হয়েছে, আর যিনি স্যাক্সোফোন বাজাচ্ছিলেন ওনাকে মনে হয় শিলিগুড়ি থেকে এনেছেন। আমি একটু ওনাদের মুখ থেকে শুনেছিলাম, ঠিক কিনা জানি না, পাড়ার কিছু লোকদের মুখ থেকে শুনছিলাম। তো যাই হোক, উনি ভীষণ সুন্দর বাজাচ্ছিলেন। আমি পরে সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। তা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো ভালো থাকবেন, সুস্থ
Tôi nơi đi và cha đôi sẽ cha cha biết tôi cha cha phát tôi nơi đi và cha đôi sẽ ভগবতী চিকিৎসা শিক্ষণে আবার আমার সদস্য করে আমরা